হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি গ্রেফতারের আদেশ দেওয়া হয়। কিন্তু হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে সেই সময় এক বড় মিছিল তৈরি করা হয়। সেই মিছিলে সমস্ত ধর্মের মানুষ, হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, জৈন, খ্রিস্টান, দলিত, কৃষক, যা ছিল সবাই মিলে একসাথে তারা কি করেছিল? জনগণ করেছিল, একসাথে আহ্বান ডেকেছিল। সবাই জানতো এই সময় হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আসবেন না, কিন্তু তিনি নিজের পরোয়া না করে সেই স্টেজে তিনি মওজুদ হয়েছিলেন। এবং সেই মওজুদের সময় ইংরেজ সকলে মিলে তার চারিদিকে গুলির আঘাত করতে লাগে, গুলি চালাতে লাগে, কিন্তু আল্লাহর কি কারিশমা, সেই সময় একটাও গুলি তার গায়ে লাগেনি। এরকম ভাবে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করা হয়েছে। এই হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে যখন ধরা পড়লেন, তিনি কোটের মধ্যে তাকে তোলা হলো এবং জজ জিজ্ঞাসা করলো, হুসাইন, এই হারামের ফতোয়াটা কি তুমিই দিয়েছো? হুসাইন রহমাতুল্লাহ আলাইহি চুপ ছিলেন। আবার জিজ্ঞাসা করলেন, বলো হুসাইন, এই হারাম ব্রিটিশদের কাছে কাজ করা যাবে না, এদের কোনো কাজে সহযোগিতা করা যাবে না, এই ফতোয়া কি তুমি দিয়েছো? তখন হুসাইন রহমাতুল্লাহ আলাইহি চুপ রইলেন। তারপরে পাশ থেকে একজন বিখ্যাত মাওলানা তিনি বললেন, হযরত, আপনি এই ফতোয়া থেকে পিছিয়ে যান, যদি আপনি হ্যাঁ বলে দেন তাহলে আপনাকে মহা শাস্তির জন্য তারা তৈরি করে রেখেছে। তখন হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আজ যদি আমি আমার এই ফতোয়া ব্যাক নেই, কোরআন হাদিসে মিথ্যা হয়ে যাবে। এরকম ভাবে হাজার হাজার উলামায়ে কিরামকে তারা ফাঁসির মঞ্চে তুলেছে এবং দিল্লির জায়গা থেকে খাইবার পর্যন্ত এমন কোনো কাজ নেই যেই জায়গাতে উলামাদেরকে ফাঁসি দেওয়া হয়নি। তাহলে আমাদের কাছ থেকে আমরা দেশপ্রেম চাই না। ইনশাআল্লাহ আমরা সকলেই চেষ্টা করব আমাদের দেশপ্রেম সর্বদা, এই দিন, এই স্বাধীনতা, এই মুসলিমদের অবদান যেন আমাদের সর্বদা থাকে। ছোট্ট একটি কবিতার মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। এজন্য কবি বলেছেন, রক্তে রাঙা ভারতবর্ষ আমাদেরই পৃথিবী, রক্ত দিয়ে পেয়েছি মোরা ভারতবর্ষের স্বাধীনতা। রক্তে রাঙা ভারতবর্ষ আমাদেরই ভারত দেশ, রক্ত দিয়ে পেয়েছি মোরা ভারতবর্ষের স্বাধীনতা। ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোনো ঠাঁই, তারাই হলো সেনানায়ক যাদের কোনো কণ্ঠ নাই। যাহা খুশি তাহা করিলে হাতে কলম আছে তাই, হাতে কলম পেলে বুঝিয়ে দেব সত্য ইতিহাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রত্যেকে শুনলাম মূল্যবান কথা। আমরা প্রত্যেকে জানি 15 আগস্ট আজকের দিনে অনেক আলেম উলামা শহীদ হয়েছিল। আজকে আমরা প্রত্যেকটা ছাত্র সেইভাবে তৈরি হব আগামী দিনে ইসলামকে সামনে নিয়ে যাওয়ার জন্য। আর যে সমস্ত ভাই বাপজিরা আছে, আমরা এখানে প্রত্যেকে দোয়া করবো প্রত্যেকে ছাত্রদের জন্য, এরা যেন প্রত্যেকে হাফেজি কোরআন হতে পারে। তার সাথে সাথে এই যে ঐতিহাসিক কথা, স্বাধীনতার কথা, প্রত্যেকটা ছাত্র আগামীতে যেন এই দিনকে এইভাবে সামনের দিকে ইসলামকে আগে নিয়ে যেতে পারে, সেজন্য প্রত্যেকে দোয়া রাখবো। অনেক কথা আমরা শুনলাম, প্রত্যেকে নজর দেবো এই দিনটার উপরে, যেহেতু আমাদের বড়রা প্রত্যেকে এই দিনটার মূল্য দিয়েছে, আমরা যেভাবে মূল্য দেওয়ার দরকার আমরা প্রত্যেকে দেবো ইনশাআল্লাহ। ওই জন্য কথা না বাড়িয়ে আমাদের পতাকা উত্তোলন কাজ এখান থেকেই শেষ হবে ইনশাআল্লাহ। পরবর্তীতে আমাদের ছেলেদের অনেক অনুষ্ঠান আছে, আমরা প্রত্যেকে দেখবো সেগুলি।
ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, আল্লাহু আকবার, দিন ইসলাম, জিল্লামাত, দিন ইসলাম। জিল্লামাত। আর সকলকে ধন্যবাদ। আমরা প্রত্যেকে আগামীতে এইভাবে ইনশাআল্লাহ পালন করব। ইনশাআল্লাহ।